সব পাম্প যদি খোলা থাকতো তাহলে তো এই সিরিয়াল হয় না। আপনার ইয়ার থেকে আমিনবাজার থেকে এই পর্যন্ত সমস্ত পাম্প বন্ধ, আপনার টঙ্গী ব্রিজ থেকে মহাখালী পর্যন্ত সব পাম্প বন্ধ। আর আপনারা আছেন লাইন দেখা পাবলিক খেপান আর উল্টা পাবলিকের উপরে না দোষ দেন কেন? পাবলিকে দোষ দিতেছেন, পাবলিক একবারের বদলা দুইবার তেল নেয়। কার সাধ্য আছে? 3টার সময় আসছি, এখন কয়টা বাজে? অন্য কেউ দেখেন, খারাপ মানুষ সব জগতে আছে, 1-2 জন থাকতে পারে, তার মানে সবাই না। সব পাম্প বন্ধ, পাম্পগুলা করে ধরেন না। আপনারা আছেন লাইন বারে বারে লাইনগুলা দেখান, আপনারা টিভিতে লাইন দেখায় লাভ বন্ধ, সেটা তো আমরা দেখাচ্ছি। ওই যে ওখানে টিভি আছে, পাম্পগুলা করে ধরেন, পাম্প মালিকের দোষ। আচ্ছা হ্যাঁ, এটাই বলেন না, পাম্প মালিককে ধরেন, সেটাই বলেন। ধরবেন না কেন? অবশ্যই ধরবো। আমাদেরকে ধরতে পারেন। কোন বেড়া তেল বেশি নিছে, খাবারের জিনিস কোন বেড়া তেল বেশি নিছে, আমার ক্যামেরা আছে, দেখবেন ওই আপনি? লোক তো টাকা দিয়ে তেল নিতেছে, ওই লোক তো টাকা ছাড়া নিতেছে না। তো সংকটময় মুহূর্তে আপনি হ্যাঁ, কি চাইলে কি বুঝছি। বেশি নিতে পারেন? নো। আপনি দেখেন 3টার সময়, আমি কালকেও গাড়ি চালাইতে পারি নাই, আজকেও পারি নাই। আজকে সারাদিন সারা রাত এখনো সজাগ। আমার পক্ষে সম্ভব সারাদিন গাড়ি চালানো? সম্ভব না। তাহলে আমার 2 দিন লস নাকি? তেল দিব মাত্র 500 টাকা, তাহলে আমি কি করব? ফুয়েল পাস কি ইয়ে করেছেন? হ্যাঁ, ফুয়েল পাস এই যে আছে, থাকলে কি? গত 3 দিন আগে নিছি 500 টাকার তেল, ফুয়েল পাস দিছি, কোনো কাম হয় না, ওই 500 টাকাই। 12.5 লিটার করে দেওয়ার অনুমতি আমাদের দিতে এখন 1000 টাকার তেল, তার মানে 8 লিটার পাচ্ছি আমরা, আর 4.5 লিটার পাচ্ছি না। আমি যদি 4 লিটার বেশি পাই তাহলে আমার একদিন পরে আসলে হয়। এখন তো আমরা মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আসতে হবে। 3:30টায় সিরিয়াল ধরেছি, সেখান থেকে 8টা পর্যন্ত 9টা পর্যন্ত সিরিয়ালে ছিলাম। দেন এখান থেকে বলেছে তেল শেষ হয়ে গেছে, পরে আবার আমরা রেস্টে ছিলাম, আবার এসে মাত্র সিরিয়াল ধরলাম। আসলে আমাদের জন্য এটা কষ্টকর হয়ে যাচ্ছে। এখন সবাই কিভাবে কি করছে জানি না। আমরা একবার টাঙ্কি লোড করে নিলে 2 সপ্তাহ যায়, কিন্তু ওই একবার যখন নিতে আসি, মনে করেন এমন এসএল পোহাইতে হয় যেটা আমাদের জন্য খুব কষ্ট করে। আজকে ভয়াবহ অবস্থা। আমরা কালকে অ্যাপসে যারা আছে তাদেরকে তেল দিব, আর অ্যাপসের বাইরে যারা আছে তাদেরকে তেল দিব না। কিন্তু আজকে যে ভয়াবহ অবস্থা, একটু আগে আমরা আবার চালু করে দিয়েছি এবারে যে 500, 1000। আমরা আপনার ব্যর্থ হইলাম এগুলা কন্ট্রোল করার জন্য, পারি নাই। গতকাল রাত 10টার দিকে সিরিয়ালে দিছি, এখন 11টা বাজে আর কি, এই পর্যন্ত আর কি আসছি। কি পরিস্থিতি আসলে? পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। কিছু বলার নাই, কিছু করারও নাই এখানে। সরকার তো অনেক কিছুই বলবে, সরকার যেটা বলতেছে ওটাই তাদের জন্য হয়তো ঠিক বলতেছে। সকাল 9টা আসার পরে তেল শেষ হয়ে গেছে, তারপরে এখন তেলের গাড়ি আসছে, এখন আবার দেওয়া শুরু করছে, কিন্তু সামনে দিয়ে ফ্ল্যাগওয়ালা গাড়িগুলো সিরিয়াল মেনটেন করতেছে না, ওনারা সিরিয়াল ছাড়া সামনে দিয়ে ঢুকে যাচ্ছে। কিন্তু আমরা যে রাত 10টার থেকে এই পর্যন্ত, দিনের বাজে এখন 11:30 বাজে গেছে প্রায়, কিন্তু এখনও আমরা তেল নিতে পারি না, কিন্তু সামনে দিয়ে আইসা ওনারা ঠিকই তেল নিচ্ছে। এই শৃঙ্খলাটা আসলে খুব কষ্টদায়ক, আমাদের ড্রাইভারদের জন্য খুবই কষ্ট হচ্ছে। সরকার তো আজকে 2 মাস তব্দে এই কথাই বলতেছে, আমরা শুনতেছি, কিন্তু আমরা যখনই তেল নেই 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পর আমরা তেল পাচ্ছি, তাও আমাদের চাহিদা মতো তেল পাচ্ছি না। 2000, 3000 এরকম করে তেল দিচ্ছে। অনেক কষ্ট ভাই, রাত সেই 10টা থেকে বসে আছি ভাই, মাত্র তেল পেলাম, মাঝখানে তেল শেষ, অনেক কষ্ট বসে আছি ভাই, সেই রাত 10টার থেকেই বন্ধ বসে আছি।